আজ আমরা শিখব রাগ ইমনের ওপর সুন্দর এই বিখ্যাত শিব ভজনটি। কম বেশি সমস্ত গুণী শিল্পীদের কণ্ঠেই কিন্তু এই ভজনটি শুনতে পাওয়া যায়। নানা ধরনের কাজ এবং নানা ধরনের সুরের বৈচিত্র্যে আমরা এই ভজনটি কিন্তু শুনতে পাই। নানা ধরনের মূর্তি এবং নানা কাজের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই ভজনটি শুনে থাকি এবং এর আরও একটি বিশেষত্ব হচ্ছে অত্যাধিক দ্রুত লয়ে আমরা সাধারণত এটি শুনে এসেছি। কিন্তু যারা বিগিনার লেভেলে রয়েছে তাদেরও তো ইচ্ছে করে এটা গাইতে, কিন্তু দেখা যায় যে অতি দ্রুত লয়ে শোনা ওই গানটির মধ্যে থেকে হয়তো স্বরলিপিটি বের করতে তোমাদের অনেকটাই অসুবিধা হয়, বা হয়তো মেন খাঁচা যে স্বরলিপিটি সেটা পেয়ে গেলে কিন্তু তারপরে আরও কত রকমের ভ্যারিয়েশন যে হচ্ছে সেটা হয়তো ঠিকঠাক বুঝতে পারো না। তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সাধারণত আমি স্টুডেন্টদের এই গানটি একটি আলাপ এবং স্থায়ী অন্তরার যেগুলো রয়েছে বেসিক স্বরলিপি এবং তারপর তার ভ্যারিয়েশন কিভাবে করতে হয় এবং সবরই শেষে একটু তানের কম্পোজিশনও আমার এটা তৈরি করা থাকে। আজকে আমি তোমাদের সাথে যেহেতু ভিডিও অনেক লং, আমি শুধু এর খাঁচাটি অর্থাৎ মেন স্বরলিপিটা এবং তার সাথে সাথে কি কি ভ্যারিয়েশন তোমরা নিতে পারো সেই বিষয়টি তোমাদেরকে শেখাবো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজের নাম, বয়স এবং স্কিল জানি অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যত সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে দিন। তো চলুন সোজাসুজি যাব এই রাগটিতে। তবে রাগটি রয়েছে কিন্তু ত্রিমাত্রিক একতালে। তো একতাল বিষয়টা এর আগেও আমি কম বেশি নানা ভিডিওতে দেখেছি, তবু আজকের এই গানটা শুরু করার আগে অবশ্যই আগে তালের পরিচিতি দরকার। তো বলটি হচ্ছে ধিন ধিন ধা ধা কে তুন্না কাতে ধিন তেরে কেটে ধিন না, বা ধিন ধিন ধা ধা গে তুন্না কাতে ধাগে তেরে কেটে ধুন্না, যেটাই আপনি বলবেন। তো এর তালি খালি হচ্ছে ধিন ধিন ধা ধাগে তুন্না কাতে ধাগে তেরে কেটে ধিন্না। এই হচ্ছে এর ছন্দ এবং এটি তিন তিন ছন্দে বিভক্ত। এই প্রসঙ্গে বলি যে কিছুদিন আগে আমি উঠাতা বাজে মুরালি আজে এই বিখ্যাত বন্দিশটি শেয়ার করেছিলাম, যেটা ত্রিমাত্রিক একতালে। তো এখানে আমার এক সাবস্ক্রাইবার উনি বলেছিলেন যে এটাকে তো আমরা তিন তিন ছন্দে, তাহলে তো আমরা দাদরাতে করতে পারি। তো বিষয়টা হচ্ছে দাদরা চলন তিন তিন, অবশ্যই ত্রিমাত্রিক একতালের চলন ও ছন্দ অনুযায়ী তিন তিন, কিন্তু তবুও দুটো কখনোই সেম নয়, একই নয়। তো সুতরাং যে কম্পোজিশনটা যে তালের ওপর সেটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু করা উচিত। শুধু তিন তিন মিলে গেছে বলেই সেই তালটা পুরো চেঞ্জ হয়ে যাবে সেটা নয়, কারণ গানটার বাধাটাই অন্যভাবে। তো এই জন্য এই ধরনের প্রশ্ন হয়তো মনে আসতে পারে যে এটাতে আমরা দাদরাতে করি, তো এটা ভাবে কোনোভাবেই কিন্তু হবে না। আপনাকে ত্রিমাত্রিক একতালেই গাইতে হবে, না হলে ছন্দটা যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো এরপর আসি রাগে, অর্থাৎ এটা কিন্তু রাগ ইয়মন থেকে নেওয়া, অর্থাৎ ইয়মন রাগের উপর বেস করে এটা রয়েছে এবং এক্ষেত্রে তীব্র মায়ের ব্যবহার, বাকি সমস্ত স্বর শুদ্ধ আমরা জানি। আমি প্রথমে খাঁচাটি একবার গেয়ে দিচ্ছি বন্দিশ এবং তার কথা, এবং শেষে আমি এটা কি ভ্যারিয়েশন হতে পারে এবং তালের সাথে বিষয়টাকে আমি বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে যেটা রয়েছে সা নি ধা পা 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 রে গা রে সা নি রে গা রে সা নি রে রে গা রে গা মা ধা নি সা গা রে সা নি ধা পা পা, এটা হচ্ছে প্রথম। তাহলে আদিদেব মহাদেব হে দয়ানিধে, আদিদেব মহাদেব হে দয়ানিধে। এবার তারপরে গামা গামা ধামা ধানি নি 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 নীলকণ্ঠ পার্বতীশ হে কৃপানিধে, মাধানি সানি ধানি ধা গামা গামা ধামা ধানি নি 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 মাধানি সানি ধানি ধা পা, নীলকণ্ঠ পার্বতীশ হে কৃপানিধে। তো এটা হলো স্থায়ী। এবার যাচ্ছি অন্তরাতে। গা গা মা ধা নি 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 নমস্তে স্তু বিশেশ্বর মা মা ধা নি
মা ধনি ধনি সা 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 সা। নমস্তেস্তু বিশেশ্বর ত্রম্বকেশ গঙ্গাধর নন্দিকেশ সাগরে গরে সা সা সাগরে গরে সা সা। নন্দিকেশ ভালচন্দ্র নি ধা পা পা। নন্দিকেশ ভালচন্দ্র হে পশুপতে সা নি ধা পা পা রে সা। এবার আসছি এর দ্বিতীয় অন্তরা। দ্বিতীয় অন্তরারও সুর একই রকম, তবু একবার গিয়ে দিই। গা 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 মা ধা নি 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 মা ধা নি সা 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 সা। कृपा करो दुख हरो हर्ष भरो हे शंकर। सागर गरे सा सा नी नी धा पा पा। हृदय कुंज सदा बसो हे शिव करुणा निधे सा नी धा पा 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 রে 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 সা। তো এই হচ্ছে গানটির নোটেশন। এবার যদি আমরা করতে চাই আদি দেব মহাদেব আদি দেব, তাহলে সা সা নি ধা পা, এটা ছিল তাহলে ধনি সা নি ধা পা। আদি দেব এবং কাজটা আদি দেব, এটা না করে আদি দেব একটু দুলিয়ে आदि देव महादेव हे दयानिधे। आदि देव महादेव हे दयानिधे। नीलकंठ पार्वतीश गमग नीलकंठ पार्वतीश हे कृपानिधे। नीलकंठ पार्वतीश हे कृपानिधे। आदिदेव, এটা আমরা নিতে পারি नीलकंठ पार्वतीश हे कृपानि सनि धम गरे रे ग मा ध नि सा रे। আদিদেব, এটা আমরা গাইতে পারি। এইবার চলো আমরা এটা যাই তালের সাথে। আদিদেব মহাদেব হে দয়ানি হে। আদিদেব মহাদেব হে দয়ানি রে। नीलकंठ पार्वतीश हे कृपानिधे। नीलकंठ पार्वतीश हे कृपानिधे। आदिदेव महादेव हे दयानिधे। नमस्तेस्तु विशेश्वर त्र्यंबकेश गंगाधर। नमस्तेस्तु विशेश्वर त्र्यंबकेश गंगाधर। नंदिकेश भालचंद्र नंदिकेश भालचंद्र हे पशुपते हे पशुपते। आदिदेव महादेव हे दयानिधे। তো মোটামুটি বন্দিশটি এরকম এইভাবে গাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ওই যে শেষে বললাম যে এটা একটু দ্রুত লয়ে গাইতে হয়, তো মোটামুটি 150-এ গাইলে পরে এটা তৈরি করার জন্য ঠিক আছে যে আমি সুরগুলোকে বসাচ্ছি, তৈরি করার জন্য এটা ঠিক আছে। কিন্তু তারপর এই টেম্পোটা মোটামুটি 180-তে গাইতে পারলে সুবিধা হয়।
धिन्दिन्ना धगधुन्ना प्रत्येक आदिदेव महादेव हे दयानि हे आदिदेव महादेव हे दयानि हे नीलकण्ठ पार्वतीश हे कृपानिधे नीलकण्ठ पार्वतीश हे कृपानिधे आदिदेव महादेव हे दयानि रे। তাহলে এই ছিল আজকে এই গানটির এই ভজনটির বন্দিশ এক্সপ্লেনেশন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার। এবং এর পরবর্তী আপনারা কোন ধরনের বন্দিশ বা কোন ধরনের বিখ্যাত কোনো কম্পোজিশনের আপনারা ভ্যারিয়েশন বা নোটেশন চান তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।